আপনি জানতে চেয়েছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা। আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন। উনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। উনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকীদা কেন্দ্রিক। উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল। আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব লাইভে এসে উনি বলতে চাইতেছেন যে শেখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে উনার কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, কোনো সমস্যা নেই, কোনো লাগালাগি নেই, কোনো হিংসা নেই। শেখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে উনার মূল দ্বন্দ্ব হলো আকীদাকে নিয়ে। আসুন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কি বলতে চাইতেছেন তা আমরা ভিডিওর মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু। আমিও সেই বক্তব্যটি শুনেছি। আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তোলপাড়, আপনারাও শুনেছেন। তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন, আর 40 বছরের পর্যন্ত তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি। সেখান থেকেই, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে, এটা আকীদার ব্যাপার। ঠিক আছে, তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি। দেখেন, আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে 1-2 বছর আগে কিন্তু আমাকে তো এখানে আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে একটি কথা বলতে চাই। শেখ আহমদুল্লাহ সাহেবকে ডাইরেক্টলি এই কথাটা কিন্তু বলেন নাই। উনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে 40 বছর বয়স পুরা হওয়ার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি অর্পণ করা হলো দুনিয়াতে বাহ্যিকভাবে, এটা আমি বাঙ্গি বলতেছি, মানে প্রশ্ন করা হয়েছিল 40 বছরে যখন আল্লাহ নবী নবুয়তি লাভ করলেন, তো এর আগে নবীজি কোন ধর্ম পালন করতেন। সেই উত্তরটা বলতে গিয়ে শেখ আহমদুল্লাহ সাহেব এই কথাগুলো বলেছিলেন যে 40 বছর আগে তো নবী ছিলেন না, তাহলে এর আগে উনি কোন ধর্ম পালন করতেন। ঠিক মানুষ কী করেছে, 40 বছর আগে তো উনি নবীই ছিলেন না, শুধু এই কথাটাই মানুষ এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। আপনি হয়তো ভিডিওটি প্রথমে দেখেন নাই, তাই উনি এরকম মন্তব্য করেছেন। কিন্তু যখন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তখন নিশ্চয় আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আসুন আমরা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মুখ থেকে আরও আগে শোনার চেষ্টা করি। কাফির ফতোয়া দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে, তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই। আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি। তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি, আমি কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা যে আপনি একটি গান গিয়েছিলেন, সেই গানের বিপরীতে গিয়ে শুধু শেখ আহমদুল্লাহ সাহেব না, আরও অনেকে আপনাকে কীরকম আমাকে ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন। আমি যেভাবে জবাব দিয়েছি, আমি আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন। আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন, অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন। কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন। তাহলে সুন্নাতুল জামাতের আকীদা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কাছে আমি এখানে একটা কথা বলতে চাই যে শেখ আহমদুল্লাহ সাহেব এখানে কোনো ভুল করেন নাই। এটা আমি ওনার ভিডিও বারবার শুনেছি যে উনি কি বলেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে 40 বছর আগে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীই ছিলেন না, তাহলে এর আগে উনি কোন ধর্ম পালন করতেন। এই কথার বিপরীতে গিয়ে এই কথাটার প্রশ্নটাই পড়ে উত্তর দিবার আগের ভিডিওটা মানুষ শুধু দেখেছে, কিন্তু পরের অংশটাকে মানুষ দেখে নাই, তাই এরকমের সমস্যার সৃষ্টি হয়েছে। আসুন আমরা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কি বলতেছেন একটু শোনার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ। তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ, এবং 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন, তারপরে আর কোনো নবী আসবে না। এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা পুরা পরিবেশটাকে গোলাট সৃষ্টি করেছেন। আমরা লক্ষ্য করেছি কি, যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব। তিনি যেহেতু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হলো শেখ আহমদুল্লাহ সাহেব তো সাহেবের সেই অংশটুকু তো শোনাও হয় নাই। শেখ আহমদুল্লাহ সাহেব কোনো পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এটা বিশ্বাস করেন যে নবী প্রথম সৃষ্টি, নবী শেষ নবী হিসাবে এসেছেন, এবং উনার নবুয়ত 40 বছর বয়সে
পৃথিবীতে প্রকাশ পেয়েছে মানুষের সামনে জনসমক্ষে, এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে তারা তো তার ইমানে থাকতে পারে না, এই কথা ঠিক। কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেবের আপনি আর অনেক বিবৃতি রয়েছে, অনেক বক্তব্য রয়েছে, বা এই ভিডিওতে রয়েছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর শেখ আহমদুল্লাহ সাহেব যদি উল্টাপাল্টা আপনার এই প্রশ্নের উত্তর যদি দিতেন, তাহলে আর বিষয়টা আরও লম্বা হতো। শেখ আহমদুল্লাহ সাহেব চান নাই যে এই সুন্দর একটা বিষয়কে নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, প্রসার সৃষ্টি হোক। সকল আলেম, ওনার গণনার যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে, তারা, আমি যেই অভিযোগ তুলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি 40 বছর আগে নবী ছিলেন না, আমার প্রশ্ন ছিল এটা নিয়ে, নবুয়তের নির্ধারণ রুহানি জগতে, নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু 40 বছর আগে যে নবী ছিলেন না, তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল ওনার সপক্ষে 3 শ্রেণীর আলেম বের হয়ে গেছে। এক শ্রেণীর আলেম মেহরাব থেকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না, সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য। ঠিক আছে, সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্নকারীর বক্তব্য। আপনি বললেন কিসের ভিত্তিতে? এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য। আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ, আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক, তিনি 40 বছরের নবুয়ত পেয়েছেন, রুহানি জগৎ নবুয়ত পেয়েছেন, কিন্তু 40 বছর আগে নবী ছিল কিনা এই কথাটা কেউ বলে না। আমি কি নবুয়ত প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম? এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য। তারা কি বলতেছেন? আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রুহানি জগতে নবী ছিল, 40 বছরে নবুয়ত প্রকাশ পেয়েছে। কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা, আহমদুল্লাহ সাহেব যে বলছেন যে 40 বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না, এই প্রসঙ্গে কেউ বলে না। এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মিরাক্কেল। আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে, তারা লাইভে এসে বলতেছে, এটা আহলে হাদিস থেকে আসতেছে, বিভিন্ন ধরনের লোক থেকে আসছে, তারা বলতেছে হ্যাঁ 40 বছর আগে তিনি যে নবী কেউ চিনত না, তিনি নবী ছিল না, তাকে নবী হিসাবে কেউ বলতো না, রাসূল হিসেবে বলতো না, তাকে সবাই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই 40 বছর নবী ছিল না। তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনার একটা নীরবতার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 3টা গ্রুপ হয়ে গেল। এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াতে পারবেন? আপনারা দেখেছেন আমি যে এই বক্তব্যটা একা দিয়েছি তাই না, আমি যখন ভুল ধরেছি আমার সাথে বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথিতযশা সকল উলামায়ে কেরাম তারা কিন্তু আমার এই বক্তব্যটা টেনে এনে আমার পক্ষে কিন্তু তারা দলিল দিয়েছেন এবং আহমদুল্লাহ সাহেবের কিন্তু বিরোধিতা করেছেন যে আপনার বক্তব্যটা যথাযথ নয়। এত বড় ভুল করার পরেও ওনার সপক্ষের অনেক লোক কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে গালাগালি করতেছে। আমি যে ভুল ধরেছি এই ভুলের ব্যাখ্যা না দিয়ে আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। এটাকে আদৌ উচিত? তখন আমি আমার বিষয়টা আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি যে আশা করে ওনার কাছে জানতে চেয়েছিলাম ওনার এই নীরবতার দ্বারা আজকে যে এতগুলো গ্রুপ হয়েছে এবং পারস্পরিক সঙ্গীতের মাধ্যমে আমার বিরোধিতা করতেছেন, আমার মাথা কেটে নিয়ে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন, আমি বললাম কি আর আপনারা করলেন কি? এই বিষয়টা কিন্তু আজও কিন্তু এই বিষয়টা দিনে দিনে কিন্তু এটার একটা সমস্যা বেড়েই চলছে। তো আমি আশা করব আহমদুল্লাহ সাহেব নীরব না থেকে তিনি উত্তর দিবেন এবং যারা ওনাকে বাঁচানোর জন্য ওনার এই বক্তব্যকে আড়াল করার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতেছেন, তার আল্লাহর ওয়াস্তে আপনারা চুপ থাকুন। যিনি বক্তব্য দিয়েছেন তিনি কথা বলবেন। আপনারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে কি বোঝাতে চেয়েছেন? আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন তার সমস্ত মন গড়া। আমরা প্রমাণ করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পাওয়ার আগেও তিনি নবী ছিলেন। এটা আমরা প্রমাণ করতে পারবো। রাসূলকে নবী হিসেবে ডাকতেন, এটা আমরা প্রমাণ করতে পারবো। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের বক্তব্য ওনার খুব সুন্দর, খুব শালীন ভাষা, খুব সুন্দর ভাষা। আর আমি আগেই বলেছিলাম যে মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের প্রথম মাদার মাহফিলের শুরুয়াত আর বর্তমানের মধ্যে রাত দিন ব্যবধান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি
আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আরও পরিবর্তন হোক, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় আরও ঝাঁপিয়ে পড়ুক এবং সুন্নতকে প্রতিষ্ঠিত করার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে প্রতিষ্ঠিত করার জন্য উনি ঝাঁপিয়ে পড়েন। মুফতি গিয়াসউদ্দিন সাহেব একটা কথা আক্ষেপ করেছেন যে কিছু মানুষ কী করেছে, ওনার মাথা কেটে নিয়ে বিভিন্ন ধরনের এডিটিং করে গানের মধ্যে লাগিয়ে ওনাকে ড্যান্স করাইতেছে। আমি তীব্র নিন্দা জানাই এই বিষয়টাকে। এটা অত্যন্ত নোংরা একটি কাজ, যারা করেছে সত্যিকারই আপনারা কিন্তু গুনার ভাগীদার হবেন। এরকম করার এটা ইসলাম, এটা কোনো তামসা নয়। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যদি ভুলও বলে তাকে ভুল দরিয়ে দেওয়ার জন্য অনেক উলামায়ে কেরাম রয়েছেন। হ্যাঁ, শেখ আহমদুল্লাহ সাহেব যদি ভুলও করে থাকে, তাহলে আহমদুল্লাহ সাহেবকে ভুল দরিয়ে দেওয়ার জন্য হাজার হাজার আলিম শুধু বাংলাদেশের মধ্যে রয়েছে, লক্ষ লক্ষ আলিম। বন্ধুগণ, আপনাকে কে অধিকার দিল মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মাথা কেটে নিয়ে ওখানে ড্যান্স করাইতেছেন? কি এটা বাজে বাজে খারাপ দৃশ্য। আমরা মুসলমান, আমরা বিধর্মী নয়, আমরা মুসলমান, আমাদের ঈমান রয়েছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের গোলাম আমরা। বন্ধুগণ, এই কথাটাকে মনে রাখতে হবে। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব একটি কথা বলেছেন যে শেখ আহমদুল্লাহ সাহেব না এসে অন্যরা যে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ হয়ে যে সাফাই গাইতেছে তাতে উনি সন্তুষ্ট নয়। আমি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে অনুরোধ করতেছি, আপনি যে প্রশ্নটা ওই দিন মেহফিলের মধ্যে বা মসজিদের মধ্যে আপনাকে করা হয়েছিল, এটা নিশ্চয়ই অনেক আগের ভিডিও হবে, সেই প্রশ্নটা আপনি আবার পড়েন এবং সেই উত্তরটা আপনি আবার দেওয়ার চেষ্টা করেন। কারো নাম নেওয়ার প্রয়োজন নেই, কারোর জন্য সংশোধনী করার প্রয়োজন নেই। আপনি এই কথাটা একবার এসে বলে দিলেই, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবীই ছিলেন না, এই কথাটার সমাধান হয়ে যাবে। আমি জানি পৃথিবীর কোনো আলিমই এই কথাটা মানতে রাজি হবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। দুনিয়াতে আসার আগেই উনি নবী। তাহলে এখানে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আর যদি এটা কেউ বিশ্বাস করে না, তাহলে তার ইমানও থাকবে না। তাই আমি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে অনুরোধ করতেছি, যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে থাকে, অনুগ্রহ করে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যখন লাইভে এসেছেন, এসে বিষয়টা উপস্থাপন করেছেন, আমি মনে করি শেখ আহমদুল্লাহ সাহেব যদি লাইভে এসে কারো নাম না নিয়ে আপনি যদি এই একটি বার্তা পাঠিয়ে দেন, ভিডিও বার্তা পাঠিয়ে দেন, আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং এটা নিয়ে আর বাড়াবাড়ি ছানাছানিও হবে না এবং আমরা শান্তির ধর্ম অনুসরণকারী মানুষ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করেন এবং সমস্ত বিশ্বতে যাতে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারে, এই দোয়া করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।